আপনি কি লক্ষ্য করেছেন ফেসবুক বা ইনস্টাগ্রামে হঠাৎ করে কিছু আইডি দারুণ সব ছবি পোস্ট করছে? ছবিগুলো এমন যে মনে হয় তারা কোটি টাকার ফটোশুট করছে। কেউ ক্রিকেটার হয়ে স্টেডিয়ামে দাঁড়িয়ে আছে, আবার কেউ গিটার হাতে নিয়ে প্রফেশনাল মিউজিশিয়ান, কেউ আবার স্টুডিও ফটোগ্রাফির মডেল। আর সবচেয়ে বড় মজার বিষয় হলো এই ছবিগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার যেন জ্বরের মতো আসছে। এখন প্রশ্ন হলো এরা কিভাবে এমন ছবি বানাচ্ছে? আজ আমি আপনাদের সেই রহস্য উন্মোচন করব। পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনিও এমন ভাইরাল ছবি বানাতে পারেন। এখন অনেকেই ভাবে হয়তো ফটোশপ এক্সপার্ট লাগবে বা অনেক টাকা দিয়ে কোনো স্টুডিওতে গিয়ে শুট করতে হবে, কিন্তু আসল সত্যিটা হলো এই ছবিগুলো তৈরি হচ্ছে এআই এর মাধ্যমে। মানে আপনার নিজের সাধারণ ছবি কয়েক সেকেন্ডে একেবারে অন্যরকম হয়ে যাচ্ছে। তবে এখানেই আসল টুইস্ট, শুধু ছবি দিলেই কাজ হয় না, এখানে দরকার হয় একটা বিশেষ জিনিসের, আর সেটাই আসল গোপন রহস্য। আমি জানি আপনারা অনেকেই জেমিনি, মিডজার্নি কিংবা অন্য এআই টুলের নাম শুনেছেন, অনেক চেষ্টাও করেছেন হয়তো, কিন্তু মনের মতো ছবি পাননি। কেন জানেন? কারণ আসল রহস্য লুকিয়ে আছে প্রম্পটে। প্রম্পট হলো সেই ম্যাজিক শব্দ যেটা দিয়ে এআই কে বোঝাতে হয় আপনি কি চান। যদি প্রম্পট ভুল হয় তাহলে ছবি হবে অদ্ভুত, আর যদি প্রম্পট সঠিক হয় তাহলে ছবি হবে একদম ভাইরাল মানের। এখন প্রশ্ন হচ্ছে প্রম্পট কোথা থেকে আসবে? চিন্তার কোনো কারণ নাই গাইস, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শত শত হাজার হাজার প্রম্পট তৈরি করার আইডিয়া দিয়ে দিব। আপনারা চাইলে নিজেরাই প্রম্পট তৈরি করে আপনাদের ছবিকে ভাইরাল মানের ছবি বানাতে পারবেন। তো কিভাবে প্রম্পট তৈরি করবেন এবং ইনস্টাগ্রাম, ফেসবুকের ভাইরাল ছবিগুলোর মতো আপনার ছবিকে বানাবেন, স্ক্রিনটাকে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনি ফেসবুক ব্যবহার করতেছেন, ফেসবুক স্ক্রল করার সময় আপনার সামনে হঠাৎ এরকম একটা ছবি চলে আসলো। এই যে দেখেন, আপনারা স্বপন আহমেদের ছবিটাই দেখেন, আপনিও চাচ্ছেন ওর মতো একটা ছবি তৈরি করতেন। তো এর জন্য কি করবেন? এই ছবিটার প্রম্পট তো আপনার কাছে নাই, তো কিভাবে এই ছবিটার মতো আপনি একটা ছবি তৈরি করতে পারেন? তো এর জন্য আপনি কি করবেন? এর জন্য এই যে ছবিটার মধ্যে আপনারা ট্যাপ করবেন, ট্যাপ করার পর উপরে যে 3 ডট দেখতে পাচ্ছেন ডান পাশের কোনায়, এটার মধ্যে ট্যাপ করবেন। তারপরে যে এখানে সেভ টু ফোন লেখা আছে, এটার মধ্যে ট্যাপ করে ছবিটা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে চলে যাবেন কই, চ্যাট জিপিটির মধ্যে। চ্যাট জিপিটিতে আসার পর এইখানে আপনারা যে ছবি আইকন দেওয়া আছে এটার মধ্যে ট্যাপ করে ফটোসে ট্যাপ করবেন। তারপর যে ছবিটা আপনারা ফেসবুক থেকে ডাউনলোড করবেন ওই ছবিটা এখানে ধরায়া দিবেন। তো এইখানে ধরায়া দেওয়ার পর তো এই যে ছবির নিচে আস্ক এনিথিং লেখা আছে, এটার মধ্যে আপনাদের একটা কিছু লিখতে হবে। তো এই লেখাটা আমি আগে লিখে রাখছিলাম, এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখানে আমি কি লিখছি, ঠিক এই ছবিটির মতোই আমার নিজের ছবি দিয়ে জেমিনি এআই থেকে একটা ছবি তৈরি করতে চাই, এর জন্য আমাকে একটা ইংলিশে প্রম্পট লিখে দেন। তো এটা লিখা তারপর আপনারা যে তীর চিহ্নটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটুখানি অপেক্ষা করবেন, জাস্ট শুধু। এই যে দেখেন একটা প্রম্পট কিন্তু লিখে দিছে অলরেডি। তো এটা আমি সিলেক্ট করে কপি করব, সিলেক্ট টেক্সট, তারপরে যে এখানে প্রম্পটটা কপি করে মার্ক করব, মার্ক করে এই যে কপি করে নিলাম। তারপর আমি কি করব, চলে যাব এই যে জেমিনির মধ্যে, জেমিনিটা ওপেন করলাম। ওপেন করার পর আপনারা যদি নিচে লক্ষ্য করেন দেখতে পাবেন একটি ব্যানানা আইকন দেওয়া আছে, এটার মধ্যে ব্যানানাটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করবেন। তারপর আপনাদের নিজের ছবি, যে ছবিটা দিয়ে আপনারা স্বপন আহমেদের ছবির মতো একটি ছবি তৈরি করতে চান, ওই আপনাদের নিজের ছবিটা সিলেক্ট করে দিবেন। তো আমি চাচ্ছি এই ছবিটা দিয়ে আমি ওর মতো একটা ছবি তৈরি করব। তো আমি ছবিটা সিলেক্ট করে দিলাম আমার, তারপর অ্যাডে ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর দেখেন জেমিনির মধ্যে আমার ছবিটা এখানে বেশি উঠছে। তো তারপরে ডিসক্রাইব ইউর ইমেজ, ওই যে আমি প্রম্পটটা কপি করছিলাম চ্যাট জিপিটি থেকে, ওইটা আমি এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে যে তীর চিহ্ন আছে এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম। তো এখন কাজ শেষ পর্যায়ে, তো একটুখানি অপেক্ষা করতে হবে। জেমিনি আমার ছবিটা তৈরি করা শুরু করে দিয়েছে। তো জাস্ট একটুখানি অপেক্ষা করুন, আপনারা ফলাফল রেজাল্টটা দেখতে পাবেন আশা করি কিছুক্ষণের মধ্যেই। তো এই যে ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে। ওয়াও, জাস্ট অস্থির গাইস, দেখতে পাচ্ছেন এই ছবি দিয়ে আমি এরকম একটা ছবি তৈরি করেছি অলরেডি, সেম স্বপন আহমেদের ছবির মতোই হয়ে গেছে। তো এই যে আমার ফেসের সাথে কিন্তু অনেকটাই মিল আছে। তো এখন আমি এই ছবিটাকে ডাউনলোড করব। এই যে ডাউনলোড হয়ে গেছে, ফুল সাইজ কিন্তু অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে। তো এখন আমি চলে যাব যে গ্যালারিতে আপনাদেরকে ফলাফলটা দেখাই। আমার ওই যে এই ছবিটা দিয়ে আমি স্বপন আহমেদের এই ছবিটা সেম আমার ছবি দিয়ে বানিয়ে ফেলছি। তো এখন দেখতে পাচ্ছেন ছবিটা কত অস্থির, ওয়াও লাগতেছে। তো দেখলেন একটা সাধারণ ছবি কয়েকটা লাইনের প্রম্পটের মাধ্যমে একেবারে অন্যরকম হয়ে গেল। আর এই ছবিগুলো যখন ফেসবুকে পোস্ট দিবেন তখন এঙ্গেজমেন্ট নিজে থেকেই আসবে। এখন কিছু সিক্রেট টিপস দেই।
সবসময় হাই রেজলিউশনের ছবি ব্যবহার করবেন। যদি নিজে নিজে প্রম্পট লেখেন তাহলে ব্যাকগ্রাউন্ড, পোশাক, এক্সপ্রেশন কেমন হবে তা সব ডিটেইল লিখে দিবেন। ভিন্ন ভিন্ন আইডিয়া ট্রাই করুন, যেমন স্পোর্ট, মিউজিক, স্টুডিও, সিনেমেটিক। আপনারা চাইলে আরো অন্যান্য লোকও দিতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমি যেভাবে দেখালাম, প্রম্পট বানানোর জন্য চ্যাটজিপিটি কে কাজে লাগান, কারণ আপনার প্রম্পটটাই নির্ধারণ করবে আপনার ছবি ভাইরাল হবে নাকি সাধারণ একটা এডিটেড ছবি হয়ে থাকবে। তো বন্ধুরা, রহস্যটা এখন আর লুকানো নেই। প্রথমে চ্যাটজিপিটি থেকে প্রম্পট তৈরি করুন, তারপর সেই প্রম্পট আর আপনার ছবি ব্যবহার করে জেমিনিতে জেনারেট করুন, আর ছবিটা ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে দেখেন কেমন রিয়াকশন আসে। আমি এক কথায় বলতে পারি, আপনার আইডিতেও লাইক, কমেন্ট, শেয়ারের জ্বর উঠতে পারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক দিন, কমেন্টে লিখুন কোন স্টাইলে ছবি বানাতে চান, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন যাতে আপনার বন্ধুরাও এই টিপসটা শিখে নিতে পারে। আরো নতুন নতুন এআই সিক্রেট জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।